আজ বুধবার 26শে ফাল্গুন 2026 সালের 11ই মার্চ, মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকর্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে শীতলা অষ্টমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। ত্বক বা স্কিন রিলেটেড কোনো ইস্যু বা সমস্যা যদি আপনার দীর্ঘদিন ধরে চলে থাকে এবং নিজের জীবনকে সমৃদ্ধশালী করবার জন্য দেবী শীতলার নাম জপ ধ্যান আরাধনা অবশ্যই করুন। আর দেখুন, লিভার যাদের খারাপ আছে তাদের ক্ষেত্রে কিন্তু দেবী শীতলার নাম জপ ধ্যান আরাধনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে। যদিও আজ বুধবার, তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো বৃহস্পতির নাম জপ ধ্যান আরাধনা আজ আপনারা খুব করুন। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র, এটি আপনারা 108 বার জপ করুন। ওম গ্রাং গ্রিং রং স গুরাবে নামা। যারা দীক্ষা নেননি দীক্ষা গ্রহণ করুন, গুরুমন্ত্র জপ করুন। আজ কিন্তু বৃহস্পতি মার্গী হচ্ছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। তবে বৃহস্পতি কিন্তু এখনও 7.5 বছরের জন্য অতিচারী। আজ থেকে বৃহস্পতি মার্গী হচ্ছেন, জুলাই মাস পর্যন্ত তিনি, নভেম্বর মাস পর্যন্ত তিনি মার্গীই থাকবেন। এবং এই সময়কালীনে আপনারা যত বেশি বৃহস্পতির নাম জপ করবেন, তত আপনার ব্যক্তিগত জীবনে, আর্থিক ক্ষেত্রে, আপনার স্বাস্থ্যগত ক্ষেত্রে, আপনার সামাজিক ক্ষেত্রে, আপনার পারিবারিক ক্ষেত্রে, আপনার মানসিক ক্ষেত্রে ওভারঅল স্পেসের থ্রু দিয়ে আপনারা নিজেদেরকে মহিমান্বিত করতে সক্ষম হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। অতিরিক্ত খানাপিনা অ্যাভয়েড করুন, ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। দীর্ঘমেয়াদী ভিত্তিতে অর্থ বিনিয়োগ করলে উল্লেখযোগ্যভাবে লাভান্বিত হবেন, আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে আপনাদের উচিত হবে এক্ষুনি সেটি ত্যাগ করবার। আজ আপনি যদি সম্পর্ককে গুরুত্ব দেন, সম্পর্ক আপনাকে কিন্তু গুরুত্ব দেবে। স্থগিত কোনো প্রস্তাব আজ বাস্তবায়িত হতে পারে। অনেক অবিবাহিত যুবক যুবতীদের বিবাহের প্রস্তাব কিন্তু আসতেই পারে। আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা। অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করা, আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যাওয়া, এটি মেন্টাল রিলিফ অর্জন করতে আপনাদেরকে সহযোগিতা করবে।